রংপুরের তারাগঞ্জে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। দিন দুপুরে বীর মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায়কে হত্যা করেছিল যে ঘাতক, অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনি এক মুহূর্তও স্কিপ করবেন না, কারণ যে শিশুটিকে এই হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে তার বয়স মাত্র কিশোর, নাম মোরসালিন। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই হত্যার পেছনে নাকি লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা পুলিশও এখনও পুরোপুরি প্রকাশ করছে না। বৃহস্পতিবার ভোর রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়ার জুম্মা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় মোরসালিনকে শনাক্ত করা হয়। পেশায় সে রাজমিস্ত্রির সহকারী, একেবারেই সাধারণ পরিবারের ছেলে। কিন্তু প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে যে তথ্য দিয়েছে তা পুলিশের তদন্তকে আরও গভীরে টেনে নিচ্ছে। পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডে ব্যবহৃত চাইনিজ কুড়ালের বিষয়েও কথা বলেছে সে। এমনকি তাকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারে বের হয়েছে। আপনারা নিশ্চয়ই মনে করতে পারছেন, গত ৬ ডিসেম্বর রোববার সকালে তারই নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় মুক্তিযোদ্ধা যোগেশচন্দ্র রায় ও তার স্ত্রীর রক্তাক্ত লাশ। ডাইনিং রুম থেকে স্বামীর লাশ আর রান্নাঘর থেকে স্ত্রীর লাশ। এত অমানবিক হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। পরের দিন রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফন করা হয় চাকলা শ্মশানে। এখন প্রশ্ন, মাত্র কিশোর বয়সেই কিভাবে জড়ালো এমন নৃশংস হত্যাকাণ্ডে? এটা কি একার কাজ, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো কারণ? পুলিশ সুপার মারুফাত হোসাইন জানিয়েছেন, মোরসালিন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু প্রকাশ করা সম্ভব নয়। বন্ধুরা, এই ঘটনাটি শুধু একটি হত্যা নয়, এটি আমাদের সমাজের নিরাপত্তা, নৈতিকতা, মানবিকতার উপর বড় প্রশ্ন তুলে দিয়েছে। একটি পরিবার 2 জন অভিভাবক হারিয়েছে, আর আমরা হারিয়েছি এক বীর মুক্তিযোদ্ধা যিনি দেশের জন্য যুদ্ধ করেছিলেন। এ ব্যাপারে আপনার মতামত কি? এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কি হতে পারে বলে আপনি মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না।